বছর না কোনো ঝামেলা হয়েছে। কারণ হচ্ছে আমরা ওরা একসাথে মিলিতভাবে একসাথে চলি, তার জন্য কোনো আমাদের এই হাজিপুরে অন্তত কোনো গ্যাঞ্জাম হয় না। এইটাই বড় আমাদের পাওনা। আর এখানে পূজার যে নিরাপত্তাটা হলো রাজার পূজার মণ্ডপের যারা নেতৃস্থানীয় আছে তাদেরই রক্ষা করতে, তারপরে হইব ওরা আগে আমাদের রক্ষা করতে। আমরা সবাই যাতে সুন্দরভাবে নিরাপত্তাভাবে ইয়ে করতে পারি, আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। এবং আমরা এই উপলক্ষে একটা শ্মশানঘাটে বিজয় দিবসের একটা উৎসবের আয়োজন করছি। আপনারা সবাই যারা পূজা মণ্ডপের পূজারে আছেন সবাই এটাকে পত্রিকা নিয়ে যাইবেন। আমরা সবাই মিলে এটার একটা অনুষ্ঠান হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। এই বলে আমার হিন্দু ভাই বন্ধুরা, মুসলমান ভাইদেরকে আমার সালাম, হিন্দু ভাইদেরকে আমার আদাব। আসলে আমাদের হাজিপুরটা আমরা পূর্বে থেকে ছোট থেকে দেখে আসছি যে আমাদের এখানে কোনো অসাম্পাদিক কোনো গোষ্ঠী নাই, আমরা সবাই সাম্পাদিক। আমরা মুসলমান হিন্দু এরকম একটা যে আমাদের পরিবারের মতো, যে আমরা এখনও অনেক হিন্দু পরিবারের আইসা কোনো উৎসবে না, এমনিতে আইসা ক্ষুধা লাগলো হ্যাঁ নিজে হাতে লইয়া খাইয়া জায়গা, যে এরকম একটা আমাদের যারা আমাদের মুরব্বী আছে আমাদেরকে সন্তানের মতো আদর করে, যারা ভাই বন্ধু আছে ভাই বন্ধুর মতনই আমাদেরকে ওনারা বসি বা আসা যাওয়ার মধ্যে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক। বিগত দিনে আমাদের হাজিপুরে যে আমাদের বছরে একটা হাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমার অভিভাবক আনন্দ সরকার উপস্থিত আছেন। বিগত গত বছর শারদীয় দুর্গাপূজা উৎসব হয়েছে। আপনারা জানেন সারা দেশে আতঙ্কিত ছিল, অনেকেই পূজা করবে না এরকমই মত প্রকাশ আমার সাথে করেছে। আমরা যখন পারছি গত বছর এই পূজা হবে না, তাই নিরাপত্তা সর্বোচ্চ দিয়েছি। পূজা সুন্দরভাবে হয়েছে। আর সামনে যে শারদীয় দুর্গা পূজা আসবে সেই নিরাপত্তা আপনারা বিগত মিটিংয়ে বলেছিলাম। একটা গ্যাঞ্জাম সৃষ্টি করলে তার বক্তব্য রইল এরকম যাতে রাত দিন বন্ধ হয়। আমার কথা হলো আপনারা যারা এলাকাবাসী আমি সহযোগিতা আমি চাই যে এটা সারা জীবনের জন্য বন্ধ। ধন্যবাদ। আমরা জানছি আপনারা সবার সহযোগিতা আমি কামনা করি এবং প্রশাসনের মাধ্যমেও আমি এটা ব্যবস্থা নিব যাতে এটা চিরজীবনের জন্য এখান থেকে বন্ধ হয়ে যায়। ধন্যবাদ বলার জন্য। এই কমিটি আরো আছে, ক্যাশিয়ার আছে, সাংগঠনিক আছে, অনেক সবাই আছে, সবাই মিলিতভাবে যদি তারা পূজাটা পরিচালনা করে তাহলে পূজাটা নিয়ে সুন্দরভাবে তারা পরিচালনা করবে। আর যদি কোনো অসুবিধা হয়, হান্নান সরকার আছে, ভাই আছে, হানিফ সরকার আছে, তা তো এত প্রশাসন তো থাকবেই, তাদেরকে একটু সহযোগিতা দিলে পূজাটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। তবে রাত্র 12টার পরে এলাকারও কিছু লোক থাকে, যতটুকু জানি এলাকারও কিছু থাকে, বাইরেও কিছু লোক আসে, তারা কিছু নেশা পানি করে নাচানাচি করে, তাহলে নাচানাচি করতে গিয়া একজনের উপর একজন পড়ে যায় বা একজনের উপর নেশার মানুষ হয়ে গিয়ে সমস্যা। তখন সাথে সাথে যদি এবার শুনছি একটা মনিটরিং সেল থাকবে মনের মধ্যে।